কৃষ্ণ হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব মৃত্যুর সময় কি ঘটে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। মৃত্যুর সময় কি ঘটে এমনিতে বললে তো হবে না, আমাদের শাস্ত্রে কি বলছে। তো বৃহদারণ্য উপনিষদে বর্ণনা করা হয়েছে কিভাবে শরীর ছেড়ে আত্মা চলে যায়। তো মৃত্যুর সময় দেহটি অচেতন হয়ে যায়, জীবনী শক্তি তখন হৃদয়ে প্রবেশ করে এবং সে জীবাত্মা তার চারপাশে কাউকে চিনতে পারে না। তার হৃদয়ে যেখানে শিরা ও নাড়ি মিলিত হয় সেই স্থানটি উজ্জ্বল হয়ে পড়ে এবং এই জ্যোতির দ্বারা আত্মা দেহটি পরিত্যাগ করে, যা বলছেন বৃহদারণ্যক উপনিষদে। এই জ্যোতির দ্বারাই দর্শন করতে পারে যারা আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা রয়েছে। অনেকে একে একটি সুড়ঙ্গের শেষ মাথা অত্যাধিক জ্যোতিতে উদ্ভাসিত ভগবান রূপে বর্ণনা করেন। তো তিব্বতীয় প্রথা একটি পরিষ্কার শুভ্র আলোকের একজন মানুষ প্রকৃত স্বরূপের প্রত্যক্ষ অভিজ্ঞতার প্রবাহ সমস্ত সুখবিদ্ধ জাগতিক ধ্যের প্রবাহ হিসেবে আখ্যায়িত করে। তো আমরা প্রাচীন বৈদিক ব্যবস্থায় পাই যে সেই জ্যোতি আত্মাকে দেহরাজ্য থেকে বেরিয়ে আসার পথ প্রদর্শন করায়। এটি আসলে অন্য কোনো চিন্তা বা মতবাদ ব্যতীত ভগবানের এবং উচ্চতর লোকগুলো সম্পর্কে নিজের চিন্তা করার ক্ষমতা। যখন জ্যোতিটি উদ্ভাসিত হয় তখন আমাদের কোনো দেহজাত চেতনা থাকে না। যে ধরনের শারীরিক যন্ত্রণা ও কষ্ট আমরা লাভ করতে থাকি যখন আত্মা দেহ থেকে আলাদা হতে থাকে, তখন সেটা আর দেখা যায় না। বৃহদারণ্যক উপনিষদে আরো বলা হয়েছে যে জীবদের গুণ অনুসারে সূক্ষ্ম শরীর, চেতনা ও আত্মা যে কোনো রন্ধ্র দিয়ে, যেমন চক্ষু, নাক, মুখ অথবা মস্তিষ্কের অগ্রভাগে ব্রহ্মরন্ধ্র দিয়ে জড়শরীর ছেড়ে চলে যায়, অথবা এগুলো জলশরীর ছেড়ে যায় অন্যান্য রন্ধ্র দিয়ে যেতে পারে, যেমন বায়ুপথ। যদি কোনো ব্যক্তির নিঃশ্বের জন্ম হয়, যখন আত্মা চলে যায় তার পিছু পিছু প্রাণ, জীবনী শক্তিও চলে যায়। তখন তার চেতনা, কর্ম উভয় তাকে পূর্ব পরিচিত বিষয় বাসনার সাথে একত্রে আবদ্ধ করে রাখে। এগুলো তাকে পরবর্তী দেহ লাভের জন্য পরিচালিত করে। সাধারণত কর্ম হচ্ছে এমন সমস্ত গুণের সমন্বিত প্রভাব যা এ জীবনের চিন্তা, শব্দ, কার্য, চাওয়া পাওয়া থেকে জাত হয়েছে। আমরা যেখানেই যাই না কেন, কর্মসমূহ আমাদেরকে অনুসরণ করে এবং আমরা পুনরায় জন্মগ্রহণ করার সময় কি ধরনের শরীর জীবন চাই তা নির্ধারণ করার ক্ষেত্রে সাহায্য করে। তো এইভাবে আমরা আমাদের বিগত জীবনের কর্ম, শব্দ, চিন্তার প্রভাব আমাদের মতো মন, চেতনার উপর যে চাপ ফেলে তা থেকে মুক্ত হতে পারে না। তো আমাদেরকে পরবর্তী জীবনে নিয়ে আসে। আমাদের ভবিষ্যৎ জীবন লাভের জন্য আমরা সম্পূর্ণরূপে দায়ী। যেভাবে একটি ইতিবাচক চিন্তা চেতনা আমাদের আনন্দ দিতে পারে, তেমনি একটি নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের জীবনকে দুঃখ, কষ্ট, অশান্তির দিকে ঢেলে দিতে পারে। সুতরাং আমাদের সকলের উচিত সব সময় দয়াশীলতা, করুণা, ক্ষমাশীলতা এইসব গুণের চর্চা করা। বৈদিক জ্ঞান অনুসারে যা অনন্য সংস্কৃতির প্রেক্ষাপটের মতো সাদৃশ্যপূর্ণ, মৃত্যুর সময় আত্মাকে বিচার বিশ্লেষণ করা হয় এবং আত্মা বিগত জন্মের পর্যালোচনার সম্মুখীন হয়। আত্মা তখন বিগত জন্ম এবং বিগত জন্মে সম্পাদিত ভালো মন্দ কার্যগুলো পুনরায় দর্শন করেন। এই রূপ অবস্থা আমাদের জীবনের ছিদ্রগুলো, আমাদের চেতনাকে পরিষ্কার করে। আমরা এই সমস্ত আবেগ, প্রতিক্রিয়া প্রত্যক্ষ করতে পারি যা আমাদের অস্তিত্বের একটি অংশ ছিল। আমরা আমাদের অতীতের ভালো মন্দ কাজ কিভাবে আমাদের কর্মগুলো অন্যদিকে প্রভাবিত করে তা দেখতে পারি। পূর্ণ দর্শনের সময় এই সমস্ত শিক্ষা লাভ করে থাকি। আমরা সেই সমস্ত দুঃখ, দুর্দশা, ক্ষতি বা কষ্টকে উপলব্ধি করতে পারি যা আমরা
অন্যকে দিয়েছি। আমাদের পূর্বকৃত কর্মের কারণ নতুন দেহ লাভ করেছি, এগুলো সহ্য করার জন্য তা আমরা দর্শন করি। আমাদের অনুশোচনা বা প্রায়শ্চিত্ত আমাদের কর্মের ঋণ কিছুটা হলেও লাঘব হবে, কিন্তু সম্পূর্ণরূপে মোচন হবে না। কর্ম ও ঋণ হলে লাঘব করে, কিন্তু সম্পূর্ণরূপে মোচন হয় না। আমাদের পরবর্তী দেহ ধারণ করায় কর্ম ও ঋণ অনুসারে। অনেকের ক্ষেত্রে অতীত কর্ম থেকে উদ্ভূত কর্মসমূহ সম্পাদন করার জন্য এক জন্ম যথেষ্ট নয়, কিন্তু কিছু কিছু নির্দিষ্ট মত কাজের নেতিবাচক প্রভাব আছে, যা আমরা পুঞ্জীভূত কর্ম নিঃশেষ করার জন্য বহু বহু জন্ম প্রায়শ্চিত্ত করতে বাধ্য করে। আমরা আমাদের অতীতের ইচ্ছা আকাঙ্ক্ষা, ক্রিয়াকর্ম এবং প্রকৃত বৈশিষ্ট্যের মুখোমুখি হতে পারি যখন মৃত্যুর সময় আত্মা দেহ থেকে চলে যায়। আমাদের কর্ম ও বাসনাকে লুকানোর জন্য আমরা কোনো অজুহাত দাঁড় করতে পারি না। আমাদের জীবনে কিভাবে উদ্ঘাটিত হয়েছে, তা হোক ভালো, হোক মন্দ, হোক মহান, হোক নির্মম, আমরা দেখতে পারি। তো এগুলো মানুষেরা বুঝিয়ে থাকে যখন তারা বলে যে অতীতের গত হয়ে সমস্ত জীবন দর্শন করেছে। যদি আমরা মৃত্যুর সময় এগুলোর প্রতি জোর প্রদান করি, তবে এই সমস্ত বাসনা আবেগ তাড়িত হয় আমরা কর্ম অনুযায়ী অন্য শরীর লাভ করি। অতীতে আমাদের ভালো মন্দ কর্মের সমন্বয়ে করার জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন তা সরবরাহ করার জন্য আমরা আমাদের বাসনা পূরণের সংগ্রাম করার জন্য যতটুকু লাভের জন্য আমি যোগ্য, ততটুকু লাভ করার মানসিকতা শরীর লাভ করব। তো এই ঘটনা প্রায় ঘটে থাকে। মৃত্যুর সময় মানুষেরা অতীত যে সমস্ত কার্যকলাপ করেছিল তা সব দেখতে পায়। অন্য মানুষের জন্য সমস্ত খারাপ ভালো কার্য সম্পাদন করেছিল সেগুলো উপলব্ধি করতে পারে। এই ধরনের বিচার বিবেচনা হচ্ছে তার জীবনের সফলতা ব্যর্থতা বা নিজস্ব অনুভূতি। তখন সে কৃতকর্ম থেকে উদ্ভূত আনন্দ বেদনা সুখ দুঃখ অনুভব করে। যদি এটা সেকেন্ডের মধ্যে ঘটে, তথাপি এই অনুভূতি পরবর্তী দেহে এসে হাজির হয়। কি শিক্ষা গ্রহণ করা প্রয়োজন অথবা কি সংশোধন করা প্রয়োজন তা মৌলিক স্তম্ভ হিসাবে এটা হচ্ছে কর্মের অংশ, যা মানুষের পরবর্তী জীবনে স্থানান্তরিত করতে হয়। এই ধরনের অতীত ঘটনার দৃশ্য মানুষ খুব দ্রুত উপলব্ধি করতে পারে তার জীবনের কোথায় এই কোন বিষয়ে তিনি সফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন। যদিও তিনি শিক্ষা বা জ্ঞান অর্জন করতে ব্যর্থ হন, তাহলে তিনি জানবেন না ভবিষ্যৎ জীবনে কি কি ধরনের প্রতিদ্বন্দ্বিতা পুনরাবৃত্তি প্রয়োজন হবে। চিন্ময় স্বরূপ উপলব্ধি করার জন্য তার দেহের ভিতরে বিশেষ কিছু গুণাবলী তৈরি করার জন্য। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে পরবর্তী জন্মে যে ধরনের ঘটনা ঘটবে তার জন্য সে নিজে দায়ী হবে। আমরা যখন এগুলো সাথে মুখোমুখি হয়ে আমাদের আবেগের বীজসমূহ অন্য শরীরে বয়ে নিতে শুরু করি, যদি আমরা কারো সাথে হিংসা করি, রাগান্বিত হই, মৃত্যুর সময় এগুলো বয়ে নিয়ে যায়। সেই ধরনের আবেগ অনুভূতি ঘনীভূত হয়ে আমাদেরকে অন্য একটি হিংসাত্মক ক্রোধাত্মক শরীরের প্রতি ধাবিত করে। যাই হোক, অতীত যদি এই ধরনের আবেগ অন্যের ক্ষতির কারণ হয়, তাহলে আমাদের পরবর্তী জীবনে আমাদের দেখাবে কিভাবে আমরা এ ধরনের আবেগের সম্মুখীন হব। সুতরাং আবেগসমূহ হচ্ছে আমাদের ভেতরের সচেতনতার আবরণ। চেতনা হচ্ছে সচিদানন্দ, পূর্ণানন্দ, পূর্ণ জ্ঞানের আনন্দের চিন্ময় স্বভাব। এই রূপে বৈপরীত্য বা প্রতিদ্বন্দ্বিতা যা আমরা লাভ করি সেগুলো আমাদের নিজস্ব সৃষ্টি, প্রকৃতপক্ষে আমাদের নিজস্ব মঙ্গলের জন্য, শান্তি অনুকম্পার পথ শেখার জন্য, আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধির জন্য এর প্রয়োজন হতে পারে। আমাদের জীবনযাত্রা কার্যক্রম অনুসারে আমার আরো ব্যাখ্যা করা যায় যে উচ্চতর নিম্নতর গুণের দ্বারা মানুষ চেতনা সংক্রমিত হয়। আমাদের পারমার্থিক স্থিতি আমাদের জড় শরীরের ঊর্ধ্বে, তথাপি জড় শরীরের প্রতি আসক্তি থাকার কারণে আমরা উপলব্ধি করতে পারি না যে আমাদের একটি শরীর গ্রহণ করতে বাধ্য করা হবে। তো শরীর আমাদের চেতনা গুণাবলীর ধরনকে স্থান করে দেবে। তো আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যকার আবেগ উৎকণ্ঠা আমাদের জন্য যত উপযুক্ত জড় শরীর গ্রহণ করার নিশ্চয়তা করে। তো আমাদের জীবনে অনেক সুন্দর হতে পারে, কিন্তু আমাদের মধ্যে যে শান্তি রয়েছে, আমাদের ভেতরকার যে ক্রোধ তিক্ত প্রবণতা, সেই শান্তিগুলোকে ধ্বংস করে দিতে হবে। চেতনা জাগ্রত করার জন্য
আধ্যাত্মিক অনুশীলন অংশ না করাই হচ্ছে মূল কারণ, যার জন্য আমাদের অধিকাংশ মানুষ অসহায় পরবর্তী শরীর দিকে হাঁটতে গিয়ে হুচট খেতে শুরু করে। তা অতীত কর্ম বাসনা নির্ধারিত করে। আর একটা গভীর ঘুমের আচ্ছন্ন হওয়ার মতো। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার কারণে তখন আমরা কোনো ধরনের চেতনা থাকে না, যে পর্যন্ত আমরা স্বপ্নে ডুবে থাকি। আর সেই স্বপ্নকে তখনই সত্যি বলে মনে হবে। কিভাবে আমরা সেই স্বপ্নের জায়গায় পৌঁছলাম সেই সম্বন্ধে কোনো স্মৃতি থাকে না। সেই জন্য মৃত্যুর পরে আমরা যদি একবার আকাঙ্ক্ষিত ধ্যান ধারণার সাথে সম্পৃক্ত হই, তাহলে সেটা আমাদের অতীত সত্তর এক ধরনের মানসিক সূক্ষ্ম শরীরের প্রতি ধাবিত করবে। তাহলে আমাদের ভাগ্য যত সময় লেখা থাকবে তত দীর্ঘ সময় ধরে আমরা জটিল জগতে অবস্থান করতে পারবো। সূক্ষ্ম শরীর আমাদের সম্পাদিত কর্ম সমাপ্ত হওয়ার পর নক্ষত্রের বিশেষ অবস্থানের পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তী শরীর গ্রহণ করতে হয়। আমাদেরকে উপযুক্ত মাতা পিতার বীর্যে রাখা হবে। আমাদের কর্ম আকাঙ্ক্ষা চেতনার ধরনের সাথে মানানসই শরীর গঠনের উদ্দেশ্য। এইভাবে আবার সংসার জন্ম মৃত্যুর চক্র শুরু হয়। এই সম্ভাবনাকে বন্ধ করতে হলে মৃত্যুর সময় আমাদের চিন্তা চেতনাকে নির্বিঘ্ন স্পষ্ট রাখতে হবে, যা মনকে শান্তিপ্রিয় হতে হবে। নির্দিষ্ট লক্ষ্যের তথা সেই পরম সত্য পরম ব্যক্তিত্বের প্রতি নিবন্ধন করতে সাহায্য করবে। দেহ ছেড়ে যাওয়ার পরে যখন জ্যোতি আমাদের কাছে উপস্থিত হয়, তখন আমাদের উচিত যে কোনো ধরনের হস্তক্ষেপ বাদ দিয়ে যতদূর সম্ভব আমাদের এই জ্যোতির প্রতি একাগ্রতা হওয়া। আমাদের মনে রাখা উচিত আমরা হচ্ছি পরমেশ্বর ভগবানের দিব্য ও চিন্ময় গুণাবলীর অংশস্বরূপ। পরিশেষে আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। মনকে এইভাবে নিবন্ধন করলে আমরা আরেকটি জন্মগ্রহণ করতে বিরত থাকতে পারব। ভগবদ গীতার 12 অধ্যায়ের 6 থেকে 7 শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে, যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি। আবার তিনি বলেছেন যে অন্য কেউ এইভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করে, তারাও শ্রবণ করে, তারাও ইচ্ছুক, তারাও আমার চেতনা সমন্বয় করতে পারে। যদি আমাদের জন্মগ্রহণ করতে বাধ্য হয়, তবুও সেই জন্মে আমরা অবশ্যই ভগবত উন্নতি করতে পারব। শাস্ত্রে এও রয়েছে, মৃত্যুর সময় এত 40,000 বিষাক্ত পোকার কামড়ের মতো বেদনা শরীরে আক্রান্ত করবে। তো সেই সময় কিভাবে ভগবানকে স্মরণ করা যায়? শাস্ত্রে বলছে, যদি কেউ যোগ অভ্যাস করে এবং সমাধিস্থ হয়ে ভগবানের চিন্তা ভাবনা শুরু করে দেয়, তখন তার জন্য সে ভগবানকে 40,000 কেন 40 কোটি যদি বিষাক্ত পোকামাকড়ও কামড় দেয়, তখন সে অনুভব করতে পারবে না। সে মৃত্যুকে জয় করতে পারবে, ভগবানের ধ্যান করতেই পারবে। সবচেয়ে ভালো হলো মৃত্যুর অনেক পূর্বে এই জীবনে মনের নির্দেশনার স্তর থেকে উঠতে পারে। অভিজ্ঞতা ছাড়া জীবনের শেষ প্রান্তে সেটা অসম্ভব। মৃত্যুকালীন যন্ত্রণা আমাদের মনকে শান্তিপূর্ণ নিবন্ধন হতে বাধা দিবে। মৃত্যুর জন্য যারা এখন প্রস্তুতি নেননি, তাদের জন্য মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যু সম্বন্ধে মহাভারত শাস্ত্র বর্ণনা করছেন কিসের জন্য সবচেয়ে বেশি প্রযত্ন করা উচিত। এর উত্তরে ভীষ্মদেব তিনি বলছেন, এই বিশ্ব সবসময় মৃত্যুর ভয়ে ভীত। রাত্রি গমনাগমনের মধ্য দিয়ে মানুষের আয়ু কমতে থাকে, আর মৃত্যু কার জন্য অপেক্ষা করে না। এটি প্রতি মুহূর্তে নিকটে আসতে পারে, যে কোনো মুহূর্তে। এর আগমন বোঝা না গেলেও প্রতিনিয়ত কাছে আসছে। এটি এক একটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে মানুষের জীবন সংক্ষিপ্ত হয়ে আসছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণের আগে মৃত্যু আসে, ইচ্ছা পূরণের আগে তার মৃত্যুটা অটোমেটিক এসে যায়। মানুষ যখন কামনা বাসনার পুষ্প চয়নে ব্যস্ত, তখন মৃত্যু তাকে শিকার বানিয়ে নেয়। ঠিক সেই শিকারী পশু বেড়াকে আক্রমণ করে। তুমি কাল যা করছো বা করতে চাইছো, তা অবশ্যই আজকে করতে হবে। তুমি যা বিকালে করার পরিকল্পনা করেছো, তা অবশ্যই সকালে করতে হবে। মৃত্যু বড়ই নিষ্ঠুর। তোমারা সব কাজ শেষ হয়ে গেছে কি না তার জন্য কখনো সে মৃত্যু কারো অপেক্ষা করে না।
না অমুকের একটি কাজ বাকি রয়েছে, সেটা আমি পুরিয়ে দেই, মৃত্যু সেটা অপেক্ষা করবে না। তাই তৎপর সদ্গুণাবলী অনুশীলন করা সবসময় প্রয়োজন। জীবন অনিশ্চিত, শুধু মৃত্যুই নিশ্চিত। এটি এখন আসতে পারে, কয়েক বছর পরে আসতে পারে, কালকে আসতে পারে, এখনই। তো সদা সর্বদা প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। সদ্গুণ এই জগতে তোমাকে খ্যাতি দেবে আর মৃত্যুর পরে তোমাকে সুখ দিবে। ভগবদ গীতায় ভগবান বলছেন যে মানুষ মৃত্যুর সময় যদি আমাকে স্মরণ করে, যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে, সে প্রাপ্ত হয়। যিনি সেটি জানেন তার কাছে মৃত্যুর আতঙ্ক নেই। এক দেহের মৃত্যুর বীজ যেমন থাকে, তেমনি অমরত্বের বীজও থাকে। আসক্তি বৃক্ষকে খুব সহজে লালন করা যায়, কিন্তু অপর নাম মৃত্যু। বিজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন এক ক্রুশের নীড় থেকে মুক্ত হয়েছেন। তিনি জানেন কিভাবে আনন্দ দুঃখ সমজ্ঞান করতে হয়। প্রশান্তি তার কাম্য, তার কথা, তার চিন্তা, বৈরাগ্য, যুগ সর্বোপরি নিত্য ব্রহ্মে স্থাপিত হন। তিনি মৃত্যুকে জয় করতে পারেন। জ্ঞান চক্ষু সবচেয়ে উৎসুক চক্ষু, সত্য সবচেয়ে বড় তপস্যা, আসক্তি সবচেয়ে দুঃখ। তাই বৈরাগ্যই শান্তির পথ। যুধিষ্ঠির মহারাজ বললেন, মানুষের প্রকৃত বন্ধু কে? মানুষের প্রকৃত বন্ধু তার পিতা মাতা গুরু আত্মীয় স্বজন নাকি বন্ধু? যখন কেউ মৃত্যুবরণ করেন তখন তার দেহটি একটি কাঠের টুকরো বা মাটির পিণ্ডের মতো পরিত্যক্ত হয়। তার কোনো বন্ধু তাকে পরবর্তী জীবন পর্যন্ত অনুসরণ করবে না। কি করবে? ভীষ্মদেব উত্তর দিলে, মানুষ একাকী জন্মগ্রহণ করে, একাকী মৃত্যুবরণ করবে। এই সুন্দর পৃথিবীতে সে একাকী আসে, তাকে আবার একাই এই জগৎ ত্যাগ করে যেতে হবে। জীবন নামের কথিত কুচ খাওয়া যে তার এক সঙ্গী কেউ থাকে না। যাদের কথা তুমি বলবে, পিতা মাতা সন্তান আত্মীয় বন্ধু গুরু সবাই চলে যাবে। কয়েক মুহূর্তে সুখ করার পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমাকে ফেলে চলে যাবে। কয়েক মুহূর্তে সুখ করার পর তারা তোমাকে মাটির ঢেলার মতো পরিত্যাগ করবে। তারা তোমায় ফেলে রেখে দিয়ে তাদের কাছে চলে যাবে। তোমার পরিত্যক্ত মৃতদেহ কারো আকর্ষণ থাকবে না। একমাত্র তোমার ধর্ম ন্যায়পরায়ণতা থাকবে তোমার পাশে, তোমার কর্মফল তোমার পাশে থাকবে। এটি তোমার প্রকৃত বন্ধু, আর মানুষের এটি চাওয়া উচিত। হরে কৃষ্ণ।